পরীদের দেশে এক পরীর তিনজন কন্যা ছিল। তাদের নাম লাল পরী, নীল পরী, গোলাপি পরী। তারা দেখতে দেখতে এখন বড় হয়ে গেছে। তাদের মধ্যে গোলাপি পরী অনেক দুর্বল ছিল। একদিন তাদের মা তাদেরকে বলছিল, আমার কন্যারা, তোমরা তো অনেক বড় হয়ে গেছো, তোমাদের এখন জাদু শিখতে হবে, তা না হলে তোমরা শক্তিশালী পরী হয়ে উঠতে পারবে না। ঠিক আছে মা, আমাদের তিন বোনের উচিত এখন জাদু শেখা, কারণ আমরা কেউ কোনো জাদু করতে পারি না। মা, আমার শরীরে তো শক্তি অনেক কম, আমি কি পারবো জাদু শিখতে? হ্যাঁ মা, পারবে। তোমরা সবাই কালকে সকালে রেডি হয়ে থেকো, আমি তোমাদের পরীদের জাদু শিক্ষা স্কুলে নিয়ে যাব। ঠিক আছে মা, আমরা সবাই রেডি হয়ে থাকবো। পরের দিন সকালে পরীর রানী তাদের সকল কন্যাকে নিয়ে পরীদের স্কুলে গেল এবং পরী ম্যাডামকে বলল, পরী ম্যাডাম, আমার তিন কন্যা এখন অনেক বড় হয়ে গেছে, আমি ওদের সবাইকে অনেক শক্তিশালী পরী বানাতে চাই। আপনি এখন থেকে আমার তিন কন্যাকে অনেক ভালো করে জাদু শিক্ষা দিবেন। ঠিক আছে পরী রানী, আমি আজকে থেকে আপনার তিন কন্যাকে ভালো করে জাদু শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আপনি কোনো চিন্তা করবেন না পরী রানী। ঠিক আছে পরী ম্যাডাম, আমি তাহলে আজকে চলি, আপনি ওদের ক্লাস শুরু করে দেন। তারপর পরী রানী সেখান থেকে চলে গেল। পরে পরী ম্যাডাম তাদের তিন বোনকে ক্লাস নেওয়া শুরু করলো। তোমাদের তিন বোনকে অনেক ভালো করে জাদু শিখতে হবে এবং অনেক শক্তিশালী পরী হতে হবে, এটাই পরী রানীর আদেশ। ঠিক আছে পরী ম্যাডাম, আমরা ভালো করে জাদু শিখব, আপনি আমাদের ক্লাস নেওয়া শুরু করে দেন। সকল পরীরা আমার দিকে খেয়াল করো, সবাই এই জাদুর কাঠিটা হাতে নাও, আর দেখো আমি কিভাবে গাছে ফুল ফোটাই। দেখেছো আমি আমার শক্তি দিয়ে কত সুন্দর ফুল ফুটিয়েছি। তোমাদের মধ্যে কে প্রথম ফুল ফোটাবে? আমি আগে গাছে ফুল ফোটাবো। ঠিক আছে, শুরু করো। তারপর নীল পরী তার জাদুর কাঠি দিয়ে গাছে ফুল ফোটালো। পরে লাল পরীও গাছে ফুল ফোটালো। পরে পরী ম্যাডাম বলল, গোলাপি পরী, এখন তোমার পালা, তুমি এখন গাছে ফুল ফোটাও। ঠিক আছে ম্যাডাম, আমি ফোটানোর চেষ্টা করছি। তারপর গোলাপি পরী জাদুর কাঠি দিয়ে গাছে ফুল ফোটানো অনেক চেষ্টা করলো, কিন্তু তার শরীরে শক্তি কম থাকায় কোনোভাবেই গাছে ফুল ফোটাতে পারলো না। পরে অন্য পরীরা বলল, ছি ছি ছি, পরী রানী কন্যা হয়ে এই সামান্য জাদুটুকু পারে না। চুপ করো তোমরা সবাই। গোলাপি পরী, তুমি আবার চেষ্টা করো, তোমার মনের শক্তিকে জাগিয়ে তোলো। ঠিক আছে ম্যাডাম। তারপর গোলাপি পরী আবারও চেষ্টা করল, কিন্তু শরীরে শক্তি কম থাকায় কোনোভাবেই সে গাছে ফুল ফোটাতে পারলো না। পরে পরী ম্যাডাম বলল, ঠিক আছে, নতুন জাদুটা সবাই দেখো, আমি কিভাবে ওই পাথরটা শূন্যে ভাসাই। দেখেছ আমি কিভাবে পাথরটা শূন্যে ভাসিয়েছি? নীল পরী, তুমি আগে এই জাদুটা দেখাও। ঠিক আছে ম্যাডাম, আমি শুরু করছি। নীল পরী তার জাদু শক্তি দিয়ে পাথরটাকে সুন্দর করে শূন্যে ভাসিয়ে দিল। পরে লাল পরী পাথরটাকে শূন্যে ভাসিয়ে দিল, কিন্তু ম্যাডাম বলল, গোলাপি পরী, তুমি এখন শুরু করো, মনের শক্তি দিয়ে পাথরটাকে শূন্যে ভাসানোর চেষ্টা করবে। ঠিক আছে ম্যাডাম, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। গোলাপি পরী অনেক চেষ্টা করলো, কিন্তু সে পাথরটাকে কোনোভাবেই তুলতে পারলো না, একটু নাড়াতেও পারলো না। পরে সে অনেক চেষ্টা করেও কোনো জাদুই করতে পারলো না। তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। তোমরা সবাই চুপ করো, আজকে তোমাদের সবার ছুটি, তোমরা সবাই বাসায় চলে যাও। পরে সবাই বাসায় চলে গেল। গোলাপি পরী বাসায় গিয়ে মন খারাপ করে বসে থাকলো। পরে পরীর রানী তাকে বলল, গোলাপি পরী, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে বসে আছো কেন? মা, তোমাকে আগেই বলেছি আমি, শরীরে আমার শক্তি কম, আমি জাদু শিখতে পারবো না। আজকে আমি একটা জাদুও শিখতে পারিনি, করতেও পারিনি। সবাই আমাকে নিয়ে অনেক মজা করেছে, আমি আর জাদু শিখতে যাব না।
ঠিক আছে মা, তোমাকে যেতে হবে না। তারপর তার অন্য বোনেরা জাদু শিখতে যেত, আর অন্যদিকে গোলাপি পরী একাই ঘুরে বেড়াতো এবং মাঝে মাঝে পৃথিবীতে ঘুরতে যেত। গোলাপি পরী হঠাৎ করে একদিন দেখতে পেল একটা ছেলে গাছের নিচে বসে কান্না করছে। গোলাপি পরী তার কাছে গেল এবং বলল, কে তুমি? এই গাছের নিচে বসে কান্না করছো কেন? আমার নাম নিখিল। আমার মা ছোটবেলায় মারা গেছে এবং কিছুদিন আগে আমার বাবাও মারা গেছে। এখন আমার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই কোনো উপায় না পেয়ে আমি এখানে বসে কান্না করতেছি। তোমার তো দেখি অনেক কষ্ট। তোমার বিপদে আমিও তোমাকে সাহায্য করতে চাই। তুমি এখানেই থেকো, আমি আসছি। তারপর গোলাপি পরী উড়ে উড়ে পরীরাজ্যে গেল এবং তার মাকে সব বলল। তারপর পরীরানী তাকে একটা জাদুর হাড়ি দিল। পরে গোলাপি পরী সেই হাড়িটা নিয়ে নিখিলের কাছে গেল এবং তাকে দিয়ে বলল, খিল, তুমি এই জাদুর হাড়ির কাছে যা চাইবে এই হাড়ি তোমাকে তাই দিবে। এখন থেকে তোমার আর কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ গোলাপি পরী, আমাকে এত বিপদে সাহায্য করার জন্য। এইভাবে গোলাপি পরী পৃথিবীর মানুষকে সাহায্য করত। হঠাৎ একদিন তার সাথে জঙ্গলের সাধু বাবার সাথে দেখা হলো। সাধু বাবা দেখে তাকে বলল, এই যে গোলাপি পরী, এদিকে আসো। তুমি অনেক ভালো মনের একজন পরী। তুমি পৃথিবীর মানুষকে সাহায্য করো। আমি জানি যে তুমি কোনো জাদু শক্তি করতে পারো না, তোমার শরীরের শক্তি কম তাই। ঠিক আছে বাবা। সাধু বাবা, আপনি কি আমার শরীরের শক্তি বাড়াতে সাহায্য করতে পারবেন? হ্যাঁ পারবো, তবে আমার দেওয়া কোনো শক্তি তুমি খারাপ কাজে ব্যবহার করতে পারবে না। আমার শক্তি দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, এমন কাজ আমি কখনোই করব না। আমি জানি তুমি কখনো কারো ক্ষতি করবে না, তাই আমি তোমাকে অনেক শক্তি দিয়ে দিলাম। তুমি এখন থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছ এবং অনেক বড় বড় জাদু করতে পারবে। তুমি এখন সব পরীর থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছ। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক বেশি শক্তি দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি এখন পরীরাজ্যে চলে যাও। তারপর গোলাপি পরী পরীরাজ্যে চলে গেল এবং তার মাকে সকল ঘটনা খুলে বলল। পরে পরীর রানী বলল, সত্যি বলছো তুমি? আমাকে জাদু করে দেখাও তো একটু। তারপর গোলাপি পরী তার জাদুর ক্ষমতা তাদের সবাইকে দেখাতে শুরু করলো। জাদুর ক্ষমতা দেখে সবাই অবাক হয়ে গেল। তুমি এত শক্তিশালী জাদু কোথা থেকে পেলে গোলাপি পরী? এখন তো দেখি তুমি আমাদের রাজ্যের রানী হয়ে উঠবে। না নীলপরী, আমি পরীরাজ্যের রানী হতে চাই না। আমি আমার সকল জাদু শক্তি দিয়ে সকল অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। পরে পরীরানী তাদের সকল রাজ্যের পরীদের রাজসভা বসালো। পরে সবার সামনে গোলাপি পরী ভয়ঙ্কর জাদু শক্তি দেখালো। তারপর থেকে রাজ্যের সবাই গোলাপি পরীকে তাদের রাজ্যের সব থেকে শক্তিশালী পরী হিসেবে মেনে নিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও এবং তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো থেকো সবাই। বাই বাই।